হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আপনাদের কানেকশনে ঠিক কী চলছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর এনার্জি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, লয়ালটি। পাওয়ার ব্যালেন্স। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক। খুব সুন্দর এসেছে এনার্জি আজকে। অনেক দিন ধরে আপনাদের এই যে জার্নিটা চলছে বা কানেকশনটা চলছে বা সম্পর্কটা চলছে, যেটাই হোক না কেন, অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস আপনারা দুজনেই দেখেছেন, দুজনেই এক্সপিরিয়েন্স করেছেন। বাট থ্রু থিক অ্যান্ড থিন, তো খারাপ সময় হোক, ভালো সময় হোক, কখনো পরিস্থিতি স্মুথ থেকে থাকুক, কখনো খুব কমপ্লিকেটেড থেকে থাকুক, সব কিছুর মধ্যে দিয়ে আপনারা যে এসেছেন, কখনো নো কন্ট্যাক্ট থেকে থাকুক, কখনো কমিউনিকেশন হয়ে থাকুক, কখনো লেস কন্ট্যাক্ট বা লিস্ট কন্ট্যাক্ট বা সেপারেশন বা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কম্পিটিটিভ মাইন্ডসেট, হালকা ইগো ক্ল্যাশ, সব কিছুই পাচ্ছি। বাট সব কিছুর মধ্যেও স্ট্যান্ডিং বাই ইচ আদার, সব কিছুর মধ্যেও সবসময় আপনারা একে অন্যের পাশে থেকেছেন এবং সব কিছুর মধ্যেও আপনার পার্সন এই মুহূর্তে ফিল করছেন যে সব কিছুর মধ্যেও সামহাউ আপনার দিক থেকে সাপোর্ট তিনি কিন্তু পেয়েছেন, যার কারণেই আজকে কিন্তু আপনার প্রতি তার এতটা লয়াল এনার্জি এখানে পিকড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রু লাভ, ডিভোশন। সো সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের আনকন্ডিশনাল লাভ, এবং যেটার মধ্যে ভীষণ রকমের একটা ডেডিকেশন রয়েছে, ডিভোশন রয়েছে। সো সেখানে লয়ালটিটা তো বলার অপেক্ষাই রাখে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা নৌকা করে যাবার কিন্তু এনার্জি দেখা যাচ্ছে এবং দুজনে কিন্তু ভীষণভাবে একে অন্যের সঙ্গে ক্লোজলি বসে রয়েছেন এবং ভীষণ রকম কিন্তু একটা ট্রাস্ট বা বিশ্বাসের বিষয় এখানে উঠে এসেছে। সো ডেফিনেটলি আমি পাচ্ছি আপনারা দীর্ঘদিন ধরে এই পার্সনের সঙ্গে জার্নিতে রয়েছেন, সেটা যে জার্নি হোক না কেন, সোলমেট হোক বা টুইন ফ্লেম হোক, হোয়াট এভার। তো অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস যেরকম এসেছে, বাট পেছনের দিকের যে সময়টা চলে গেছে সেখানে যা কিছু প্রবলেমস, অবস্টাকেলস, সেইগুলোকেও যেরকম আপনারা পেছনে ফেলে সামনের দিকে সবসময় এগিয়ে এসেছেন বা এখনও আপনারা প্রোগ্রেস করছেন, সামনের দিকে এগোচ্ছেন, তার সঙ্গে সেটা যেমন ঠিক, তার সঙ্গে আপনাদের দুজনের এই যে টুগেদারনেস বা একসঙ্গে একে অন্যকে সাপোর্ট করা বা বিশ্বাস করা বা অন্যের বিশ্বাসকে ভাঙতে না দেওয়া, ঠিক আছে, অন্যের বিশ্বাসের যোগ্য হয়ে ওঠা ডে বাই ডে আরও বেশি করে, তো সেই বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আগের থেকেও আপনার পার্সন আপনার প্রতি এখন এই মুহূর্তে আরও অনেক বেশি লয়াল বা ডিভোটেড কিন্তু ফিল করছেন। টেন্ডারনেসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, হ্যাভিং আ জেন্টেল স্পিরিট অ্যান্ড বিং এবল টু কেয়ার ডিপলি, রিয়েল ডিল, গুড ম্যাচ।
আপনার পার্সন একটা আলাদাই কমফর্ট জোন ফিল করছেন আপনার সঙ্গে। এখানে আপনারা ফটোতে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন, যতটা ওনারা একসঙ্গে মানে ক্লোজড হয়ে রয়েছেন, টুগেদারনেসের এনার্জিতে রয়েছেন, একে অন্যকে ব্যাক সাইড থেকে হাগ করে রয়েছেন, ঠিক আছে, এবং কোথাও একটা একে অন্যকে ক্যারি করছে, ঠিক আছে, এবং সেটাও খুব জেন্টেল ওয়েতে, খুব পোলাইটনেসের সঙ্গে, ভীষণ একটা ভালোবাসার সঙ্গে। তো সেরকমই আপনার পার্সনও ফিল করছেন যে তিনি আপনার জন্য কিন্তু ডিপলি কেয়ার করেন, এবং আপনি আর তিনি সত্যি ইটস আ গুড ম্যাচ। ভীষণ সুন্দর একটা কম্প্যাটেবিলিটি আপনাদের মধ্যে গ্রো করেছে, যেটা তিনি ফিল করতে পারছেন, এবং ইটস আ রিয়েল ডিল। বলতে এই কানেকশনটার মধ্যে কোথাও কোনো ভুল নেই বা কোথাও কোনো ভুল হয়নি তার, ঠিক আছে, মানে আপনাকে চুজ করে সে কোনো ভুল করেনি, বা যদি আপনিও তাকে আগে চুজ করে থাকেন, আগে যদি এক্সপ্রেস করে থাকেন নিজের ফিলিংসের কথা, যেটাই হোক না কেন, সেক্ষেত্রেও আপনার ইন্টেনশনটা ভীষণ পিওর ছিল এবং আপনার ফিলিংসটা ভীষণ সত্যি ছিল, ট্রু ছিল, ঠিক আছে। সো আপনার মধ্যেও একটা টেন্ডারনেস, মানে সফটনেস, একটা কেয়ারিং কোয়ালিটি, বা হচ্ছে একটা কাইন্ডনেস, এগুলোকে কিন্তু তিনি এই মুহূর্তে আরও বেশি করে দেখতে পাচ্ছেন বা ফিল করতে পারছেন, যেটাতে কিন্তু তিনি অবশ্যই খুব ভালো ফিল করছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং ডিপলি কেয়ার করছেন এই মুহূর্তে। তিনি একটা ডিপ কেয়ারিং এনার্জিতে কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইন ডেপথ, হার্টফেল্ট, convoluted, connecting on a deeper level or complex feeling. See, এখানে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ যখন সারফেসে জাস্ট কাউকে ভালো লাগছে, হয়ে গেল, তারপর সেটা মনের যখন ডেপথে যাচ্ছে আরও ফিলিংসটা, সেটা একটা ফেজ। আর একটা ফেজ হচ্ছে খুব আর কি সোল লেভেলে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, বা অ্যাজ আ সোল অন্য একটা সোলের সঙ্গে কানেক্ট করতে পারছে। সো তিনটে যে ফেজ যদি আমি বলি, তিনটে লেয়ার যদি আমি বলি, যখনই একটা করে ফেজ সে পার হচ্ছে, তত আরও বেশি ডেপথ বা গভীরতা বা ইন্টেন্সিটি বা তীব্রতা অবশ্যই যেরকম ফিল করছে, সেরকম কিন্তু বিষয়টা কমপ্লিকেটেডও হয়। তো কমপ্লেক্স টাইপের ফিলিংও কিন্তু সেখানে আসে, কারণ কি মনের মানে অনেক রকমের এনার্জি তো সেখানে রয়েছে। পাস্টের নার্ভাস সিস্টেমে আমাদের স্টোর থাকে পাস্টের কোনো কিছু ট্রমা, পাস্টের কোনো কিছু দুঃখ, পাস্টের কোনো রিজেকশন ফিলিং, ঠিক আছে। সো পাস্টের কোনো কারণে হওয়া রাগ, যেটাকে আমরা সাপ্রেস করে রেখে দিই, বাট আমাদের নার্ভাস সিস্টেমে থাকে। সো আস্তে আস্তে যখন আমরা ডিপার লেভেলে ট্রাভেল করি বা পৌঁছই, তখন সেইগুলো কিন্তু একটু একটু করে সারফেসে আসে, যার কারণে কমপ্লেক্স ফিলিং হতে পারে। কোনো বিষয় নিয়ে তার একটু সেই রাগ হচ্ছে, একটু দুঃখ হচ্ছে, বা পাস্ট কোনো ট্রমাস রয়েছে সেইটা রিলিজড হচ্ছে। সো একটা কমপ্লিকেটেড ফিলিংস বা একটা মিক্সড ফিলিং তার মধ্যেও রয়েছে। কিন্তু সেটা যেরকম রয়েছে, সেটার সঙ্গে এটাও ঠিক অনেক ডিপার লেভেলে, অনেক হায়ার লেভেলে কিন্তু সে আপনার সোলের সঙ্গে এই মুহূর্তে কানেক্ট করতে পারছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে মানে পাহাড়ি এলাকা, যেন একটা গুহা বা কেভ, সেটার মধ্যে দিয়ে দুজন যাচ্ছে, কিছুটা অন্ধকার, অল্প একটু জায়গা থেকে আলো আসছে, ঠিক আছে, রাস্তাটাও হচ্ছে একটু এবড়ো খেবড়ো রয়েছে, আঁকাবাঁকা রয়েছে, অতটা লাইট পড়ছে না। ঠিক আপনাদের জার্নিটা আমি সেরকমই দেখছি, মানে এটাই হয়ে থাকে, ঠিক আছে। একটা ডার্কনেস থেকে যখন লাইটে আসে, তো অনেকটা খারাপ সময় পেরিয়ে যখন একটু হয়তো ভালো সময় দেখা পাওয়া যাচ্ছে, এবং হার্টফেল্ট কি খুব ইন্টেন্সলি কিন্তু তিনি আপনার সঙ্গে কানেকশনটাকে এই মুহূর্তে সেন্স করতে পারছেন, বা ডিপার লেভেলে ফিল করতে পারছেন, কানেক্ট করতে পারছেন। সামহাও তিনি যেন নিজের লাইফটাকে বা বর্তমান সময়টাকে আপনার সঙ্গে অনেক ডিপার লেভেলে আস্তে আস্তে করে এক্সপ্লোর করতে করতে আরও অনেক গভীরে কিন্তু তিনি পৌঁছচ্ছেন, ঠিক আছে। অ্যান্ড সি এম্পাওয়ার্ড লাভ, সব কিছুর মধ্যে দিয়ে বেসিক্যালি যেটা হচ্ছে, অবশ্যই আপনাদের ভালোবাসা আরও অনেক শক্তিশালী হচ্ছে, আরও অনেক মজবুত হচ্ছে। হার্নেস ইউর স্ট্রেংথ অ্যান্ড লাভ উইথ কনফিডেন্স।
আপনার পার্সনের নিজের মধ্যে যে কনফিডেন্স রয়েছে বা নিজের মধ্যে যে স্ট্রেংথ রয়েছে সেটা কোথাও আরও অনেক বেশি করে শক্তিশালী হচ্ছে, আরও অনেক বেশি করে পলিশড হচ্ছে। আগে হয়তো যে কোনো ছোটোখাটো প্রবলেমে তিনি ভাবতেন যে না, এটা আমি ডিল করতে পারবো না, বাট এই কানেকশনটার মধ্যে দিয়ে যেতে যেতে এমন অনেক ডিফিকাল্ট সিচুয়েশন তিনি সামলেছেন যে অবশ্যই তার নিজের কনফিডেন্স, নিজের স্ট্রেংথ এগুলোও কিন্তু কোথাও একটা অনেক মাত্রায় পলিশড হয়েছে বা এনহ্যান্সড হয়েছে, গ্রো করেছেন তিনি অ্যাজ আ পারসন। ঠিক আছে, সো সেটা সেরকম তিনি সেলফ লাভও শিখেছেন এবং ভালোবাসাটাও কিন্তু অনেক ডিপ হয়েছে এবং আপনাদের ভালোবাসাটাও অনেক এম্পাওয়ার্ড হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে। ঠিক আছে, আর আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা আলাদাই চার্ম এসেছে আগের থেকে। ওকে, আগের থেকে অনেক বেশি আপনি ফিল করছেন যে আপনার পার্সোনালিটি অনেক ডিগনিফাইড, আপনি অনেক স্ট্রং, আপনি অনেক বোল্ড, আপনি অনেক কনফিডেন্ট। ঠিক আছে, আপনি অনেক ইন্ডিপেন্ডেন্ট, নিজের যে কোনো সিদ্ধান্ত আপনি স্বাধীনভাবে নিতে পারেন ভয় না পেয়ে, এবং সেটার ওপর আপনার ফুল কনফিডেন্স থাকে বা আস্থা থাকে। হ্যাঁ, আমি যখন সব কিছু ভেবে চিন্তে ডিসাইড করেছি তো এটা ঠিক হবে, বা আমি যখন ডিসাইড করেছি এটা আমি করবো, আমি ঠিক এটা করে নিতে পারবো, সামলে নিতে পারবো। সো একটা স্টেডি মাইন্ডসেট এগুলো কিন্তু আপনার মধ্যেও গ্রো করেছে, এবং অ্যাজ আ পার্সন আপনার মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছে এই জার্নির মধ্যে দিয়ে যেতে যেতে আপনার পার্সন কিন্তু সেগুলো নোটিস করেছে বা এখন আরও অনেক বেশি করে ফিল করছে যে প্রথম দিকে আপনি যেমন ছিলেন তার থেকে আপনি আরও অনেক বেশি স্ট্রং হয়েছেন, অনেক বেশি। কিন্তু লুক ওয়াইজও আমি দেখতে পাচ্ছি আপনার চার্ম হোক বা গ্লো হোক সেটাও কিন্তু অনেক বেশি এনহ্যান্সড হয়েছে। ঠিক আছে, এবং আপনি নিজের লুক এবং নিজের মাইন্ড, নিজের সোল, নিজের বডি সব কিছুর সঙ্গে কিন্তু অনেক বেশি অ্যালাইন্ড ফিল করছেন। সব কিছু মিলিয়ে ওভারঅল অবশ্যই আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করছেন। ঠিক আছে, এবং যেটার কারণে ডেফিনেটলি আপনার পার্সনও আপনার প্রতি আরও অনেক ডিপ লাভ এবং একটা মজবুত যে ভিত বা ফাউন্ডেশন সেটা কিন্তু এখানে হচ্ছে। পাওয়ার ব্যালেন্স আপনাদের মধ্যে যা কিছুই আর কি পাওয়ার ইমব্যালেন্স ছিল, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ার হচ্ছে। আপনারা দেখুন, কারুর একজনের কোনো একটা দিক বেশি ভালো থাকে। আমি খুব সহজ এক্সাম্পলে বলছি, কারুর হয়তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব হাই, অনেক হায়ার এডুকেশন রয়েছে, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি কোনো কিছু মানে সিচুয়েশন ডিল করতে গেলে সে হয়তো অতটা কনফিডেন্স ফিল করে না বা করতে পারে না। অন্যদিকে দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি হয়তো তার এডুকেশন লেভেল মিডিয়াম বা মডারেট, ঠিক আছে, অত হায়ার স্টাডিজ হয়তো সে করেনি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ রিয়েলিটিতে যে কোনো বড় চ্যালেঞ্জ হয়তো দেখা যাচ্ছে সে অনেক বেশি কনফিডেন্টলি ডিল করে নিতে পারছে। ঠিক আছে, এটা আমি ফর এক্সাম্পল বললাম যে দুজনেই কোথাও ইকুয়াল, কিন্তু কোনো কোনো জিনিস অপোজিট আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, বাট যে এই কারণে কিন্তু আপনাদের মধ্যে আগে অনেক পাওয়ার ইমব্যালেন্স হয়েছে, তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের মধ্যে সেই পাওয়ারটা ব্যালেন্স হচ্ছে, এবং আপনারা দুজনেই যে কেউ কারোর থেকে কোনো অংশে কম নন, সুতরাং কারোর সঙ্গে কোনো ইগো বা কম্পিটিশনের কোনো বিষয় নেই, রাদার দুজনেই ইকুয়াল। দুজনের ক্ষেত্রেই দুজনের প্রতি মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল কেয়ারের জায়গাটা এখানে কিন্তু পরিষ্কার হচ্ছে, এবং আপনাদের যা কিছু রেসপন্সিবিলিটিস সেগুলো যাতে আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে শেয়ার করে নিতে পারেন, যে তুমি এইগুলো দেখবে, আমি এইগুলো দেখব, তুমি ওই সাইডটা লুক আফটার করবে, আমি এই সাইডটা লুক আফটার করবো। ঠিক আছে, এই যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে, এবং আপনার পার্সনও কিন্তু এই জন্য অনেকটাই আমি দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে গেছে যে আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, আগে যেটা হয়েছে অনেক ক্ষেত্রে ভয় পেয়ে আপনি কিছু বলেননি, অনেক ক্ষেত্রে আপনার পার্সনের মানে ভেতরে ভেতরে সামহাও ইগো ক্ল্যাশ হয়েছে, যার কারণে সে একটু পিছিয়ে ছিল, এগুলো দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় এখানে কিন্তু পাওয়ার ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বটমে রয়েছে ইভলভিং, আউটসাইডার্স, গ্রোয়িং অ্যাপার্ট অর গেটিং সাম স্পেস টু থিঙ্ক। আপনাদের কানেকশানে না এতটা দীর্ঘ টাইম ধরে এই যে জার্নিটা চলছে, এত রকমের ব্যাপার হয়েছে, এত রকমের বিষয় হয়েছে, এবং তার মাইন্ডের মধ্যে তার যে পুরনো ইমোশনস রিলিজ হয়েছে, নতুন করে তার ইমোশনাল যে কম্পোজিশন সেইটা গঠন হয়েছে, ঠিক আছে, রিস্ট্রাকচার্ড হয়েছে, নার্ভাস সিস্টেমে জমে থাকা পুরনো জিনিসপত্র রিলিজড হয়েছে, এবং সেটার সঙ্গে সঙ্গে তার বর্তমান পরিস্থিতিতেও অনেক চেঞ্জেস এসেছে। সো এত কিছু হয়েছে, ভালো যেরকম তিনি আপনার প্রতি ফিল করছেন তো ঠিক আছে, বাট স্টিল কোথাও একটু তিনি হালকা কিন্তু স্পেস নিচ্ছেন
একটু বিষয়গুলোকে কি গুছিয়ে নেওয়ার জন্য বা অর্গানাইজ করে নেওয়ার জন্য, একটু অর্ডারে সাজিয়ে নেওয়ার জন্য। বাট তিনি কিন্তু ইভলভ করেছেন। আগের ভার্সান এখনের ভার্সান আপনার পার্সনের কিন্তু সেম নয়। সে অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জড কিন্তু হয়েছে, অনেক গ্রো করেছে, কিন্তু কোথাও একটু তিনি হালকা স্পেস নিচ্ছেন, একটু বিষয়গুলোকে চিন্তা করে একটু আর কি অর্ডারে সাজিয়ে নেওয়া, একটু অর্গানাইজ করে নেওয়া, একটু কোথাও একটু টাইম তিনি নিচ্ছে, স্পেস নিচ্ছে, একটু হোল্ড ব্যাক করে আছে। এটা ঠিক হোল্ড ব্যাক নয়, তিনি নিজেকে গোছাচ্ছেন, এটা দেখতে পাচ্ছি। হোল্ড আপনার ফিল হচ্ছে যে কোথাও যেন একটু হোল্ড ব্যাক করে আছে, এটা আপনার ফিল হচ্ছে, রাইট? বাট ওনার বক্তব্য, উনি যেটা করছেন, আমি হোল্ড ব্যাক করছি না, আমি জাস্ট নিজেকে একটু অর্গানাইজ করছি, গোছাচ্ছি, এবং সেটার কারণে আপনাদের একটু টাইম লাগছে, সময়টা পাস হচ্ছে, এই একটা ব্যাপার কিন্তু এখানে হচ্ছে। ওকে, ডেথ, একদমই ট্রান্সফরমেশনের এনার্জি পাচ্ছি, একদমই তাই। আপনাদের সম্পর্ক, আপনাদের হচ্ছে, এবং দেখুন বটমে ওখানে ওয়ার্ল্ড কমপ্লিশনের এনার্জি, মানে যা কিছু খারাপ না, যা কিছু খারাপ, যা কিছু নেগেটিভ, যা কিছু আপনার প্রবলেম ফিল হচ্ছে, যা কিছু প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ বলে আপনার পার্সন ফিল করছে, যে কারণে হয়তো তিনি আপনার সঙ্গে রিকানেক্ট করতে পারছেন না বা রিচ আউট করতে পারছেন না বা প্রোগ্রেস করছে না সম্পর্কটা, সমস্ত খারাপ কিন্তু চলে যাচ্ছে। এবং অবশ্যই একটা নতুন শুরু, একটা নতুন সূচনা, নতুন সুন্দর দিন আপনাদের ভালোবাসার জন্য বা আপনাদের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর সূচনা, যেখানে আর কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে মেন বিষয়, আর কোনো স্ট্রাগল থাকবে না, কারণ আপনারা তো ব্যালেন্সে চলে আসছেন। এতদিন হয়েছে কেন? কারণ এনার্জি ইমব্যালেন্সড ছিল, পাওয়ার ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো আপনার পার্সনেরও যা বোঝার বুঝে গেছেন, তার যেই দিকগুলো রেডি করার ছিল, লয়াল থাকা, ডেডিকেটেড থাকা, ডিভোটেড থাকা, ডিপ ডাউন কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করা, সম্পর্কের ভিতটা মজবুত বানানো যাতে সেটা স্টেবল থাকে, কেয়ারিং ফিলিং থাকা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা, মিউচুয়াল রেসপেক্ট থাকা, ইগো ক্ল্যাশ না হওয়া, এই যে বিষয়গুলো, খারাপগুলো চলে যাওয়া এবং সেটার পরিবর্তে নতুন ভালো জিনিসগুলো অ্যাডেড হওয়া, এটাই তো হচ্ছে মেন বিষয়। পিউরিফিকেশন হবে, খারাপ রিলিজড হবে, আর ভালো যে ব্যাপারগুলো সেগুলো আরও বসবে সোলে। তো ডিভাইন তো এইভাবে কাজ করে, তো সেগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো হয়ে যখন যাচ্ছে মেন কাজ, ডিভাইন কেন আপনাদের কানেকশনটাকে ডিলে করাবে? ডিলে করাবে না। আমরা যেগুলো ভাবি না যে ডিলে হচ্ছে, অ্যাকচুয়ালি তো ডিলে নয়, ঠিক আছে? কথার কথায় আমরা বলি এই কারণে ডিলে হচ্ছে, ঠিকই আপাতভাবে ফিল হয়, বাট অ্যাকচুয়ালি কি আমাদের অনেক কিছু বাকি থাকে, সেগুলো প্রসেসটা চলে, যার কারণে সময়টা লাগে, ঠিক আছে? আর আমাদের কনসিয়াস মাইন্ড কি হয়, অতিষ্ঠ হয়ে যায়, দেরি হচ্ছে দেরি হচ্ছে, বাট এটাই তো প্রসেসে যতটা টাইম লাগবে দিতে হবে। তো আপনাদের এখানে যাবতীয় প্রসেস শেষ হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কমপ্লিট যখন হয়ে যাচ্ছে, আপনাদের দুজনকে যেভাবে রেডি করানো ছিল, ইউনিভার্স রেডি করিয়ে দিয়েছে যখন, তো অবভিয়াসলি আর ডিলে বা দেরির কোনো বিষয় নেই। খুব তাড়াতাড়ি নতুন দিন, নতুন শুভ দিন, নতুন শুভ সূচনা সেটা কিন্তু আসছে। এবং অবশ্যই আপনি রিল্যাক্সড ফিল করবেন এইবারে, আপনি পিসফুল ফিল করবেন, যাবতীয় যা কিছু স্ট্রাগল আপনি এতদিন করেছেন, এবারে হচ্ছে আপনার ভালো সময়, সুখের সময় যাকে বলে, ঠিক আছে? শান্তিতে থাকা এবং নিজের ভালোবাসা সিকিওর থাকা, সেই দিক থেকে কোনো টেনশন না থাকা, সমস্তটা এবারে কিন্তু আপনি পেতে চলেছেন। একটুখানি আমি আপনার ইনার চাইল্ডের এনার্জি বা কিছু গাইডেন্স থাকলে সেটা দেখব, কারণ এনার্জিটা এখানে খুব আপনার কিন্তু রেস্টলেস আমি পাচ্ছি। খুব স্বাভাবিক, এত কঠিন জার্নি আপনারা পার হয়ে এসেছেন। সো আপনার ইনার চাইল্ডের জন্য, আপনার ইনার চাইল্ডের কারেন্ট এনার্জি আর কিছু গাইডেন্স যদি থাকে সেটা আমি দেখব। এসেইছে গ্রোথ।
প্রোগ্রেস, লার্নিং, এভলিউশন। দেখুন, অনেক ক্ষেত্রে আপনার মধ্যে না এই বিষয়টা ছিল, গ্রোথকে আপনি ভয় পেতেন। গ্রোথকে আপনি ভয় পেতেন। যে কোনো কিছু গ্রো করাতে হলে যে সবসময় ভালো হবে সেটা নয়, ভালো খারাপ দুটো হতে হবে, তবে গ্রোথ হবে। আমরা যখন কোনো একটা কিছু, সাপোজ আমরা মাটির কোনো জিনিস বানাচ্ছি, মানে মাটি যেরকম আমরা দিচ্ছি, আবার কোনো জায়গা থেকে আমরা খুলেও নিচ্ছি, এই জায়গাটা নয়, এই জায়গাটা দিই। তো এই হচ্ছে বিষয়। সো গ্রোথ মানেই হচ্ছে ভালো কিছু হবে, যেমন হিলিং হবে, যেমন খারাপ কিছু চলেও যাবে, পুরনো কিছু চলেও যাবে। যেখানে আমি আটকে গেছি, মনে হচ্ছে খুব অ্যাটাচ, খুব অবসেসড, এটা ছাড়া চলবেই না, ইউনিভার্স সেটাকে আগে কেড়ে নেবে। ব্যক্তি হোক, বস্তু হোক, কোনো পরিস্থিতি হোক, আপনি খুব কমফোর্টেবল ফিল করছেন, সেটার বাইরে আর কিছু ভাবতে পারছেন না, নিয়ে নেবে ইউনিভার্স, কারণ না নিলে আপনার গ্রোথ হবে না। সো গ্রোথ আসবে একটা চেঞ্জের মাধ্যমে, টাওয়ার মোমেন্টের মাধ্যমে। সেটা আপনি আপনার লাইফে প্রতি মুহূর্তে ফিল করেছেন, যার কারণে আপনি ভয় পেতেন, চেঞ্জকে আপনি ভয় পেতেন, আপনি আটকে থাকতে চাইতেন একই জায়গায়। কিন্তু ইউনিভার্স জানে সে আপনাকে গ্রো করাবে। আপনার যেটা মনে হচ্ছে যেটা বাধা, এটা প্রতিবন্ধকতা, পরিবর্তনে আমার ভয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আপনার স্টাকনেস, আটকে থাকা একটা জায়গায়। বাট ইউনিভার্স চাইছে আপনি গ্রো করুন, আপনি শিখুন, আপনি প্রোগ্রেস করুন। এটাই আপনার এন্টায়ার দ্য জার্নি ছিল। বাট এগুলোর মাধ্যমে অবশ্যই আপনার ইনার চাইল্ডে অনেক ক্ষত হয়েছে, অনেক ক্ষেত্রে আপনি অনেক হার্ট হয়েছেন। ইউনিভার্স এখন আপনাকে বলছেন যে এটাই প্রসেস ছিল, প্লিজ অ্যাকসেপ্ট। ঠিক আছে, প্লিজ অ্যাকসেপ্ট, এটাই পাচ্ছি আমি। বাট এরপরে আপনার আগামী দিন ভীষণ সুন্দর হতে চলেছে, ভীষণ সুন্দর। এমব্রেস পার্সোনাল গ্রোথ। আপনি যা কিছু শিখেছেন, যেভাবে আপনি পার্সোনালি ইন পার্সন গ্রো করেছেন অ্যাজ আ হিউম্যান বিং, সেটার জন্য ইউ ফিল প্রাউড অফ ইয়োর সেলফ। এভরি এক্সপিরিয়েন্স ইজ আ লেসেন। তো আপনার সঙ্গে যা কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি ভাবুন ইউনিভার্স আপনাকে কতটা গ্রো করাতে চেয়েছেন, কতটা শেখাতে চেয়েছেন, কতটা আপনি ইম্পর্টেন্ট ইউনিভার্সের কাছে, কতটা আপনি ইম্পর্টেন্ট ডিভাইনের কাছে। তো প্রত্যেকটা অভিজ্ঞতা খারাপ না ভেবে অ্যাকসেপ্ট করে নিন, আর ভাবুন সেটা আপনাকে অনেক সুন্দর লেসন দিয়েছে, যেটা আপনাকে আজকের এই ভার্সন, এই যে সুন্দর স্ট্রং একটা বোল্ড ভার্সন তৈরি করতে হেল্প করেছে একটু একটু করে। সো খারাপ লাগাগুলোকে ছেড়ে দিন, আর আজকের আপনার যে এই যে সেলফটা, যে এত সুন্দর যে সেলফটা, সেটাকে সেলিব্রেট করুন গ্রেসফুলি। গ্রেসফুলি, একদম গ্রেসফুলি কিন্তু সেলিব্রেট করুন। নিজের ডিগনিটিকে ধরে রাখুন এবং হচ্ছে আগামী সুন্দর দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন, রেডি হন। ঠিক আছে? তো ভীষণ অসম্ভব সুন্দর এনার্জি পিকড হয়েছে আজকে। কমেন্টে অবশ্যই ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।